নমস্কার বন্ধুরা, এনডিএফ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ঠান্ডার দিনে মা ছাগলের দুধ কম হয় কেন এবং কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা মা ছাগলের দুধ বৃদ্ধি করতে পারবেন। বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে আলোচনা করব ঠান্ডার দিনে মা ছাগলের দুধ কম হওয়ার কারণ কি এবং এরপর আলোচনা করব কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা মা ছাগলের দুধ বৃদ্ধি করাতে পারবেন। ছাগলের বাচ্চা হওয়ার আগে অথবা বাচ্চা হওয়ার পরে যদি একটি মা ছাগল অসুস্থ হয়, কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে কিন্তু সেই ছাগলটির দুধ কম হবে। এবং দুধ কম হওয়ার কারণ হচ্ছে যখন একটি ছাগল অসুস্থ হবে আপনারা ছাগলটির চিকিৎসা করবেন। চিকিৎসা করার সময় আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবেন, যখন মা ছাগলটি অসুস্থ হবে তখন কিন্তু ছাগলটির খাবারের রুচি কমে যায়, খাবার কম খায়। যখনই একটি গাভীন ছাগল অথবা ছাগলটার বাচ্চা হওয়ার পর অসুস্থ হবে, যদি খাবার কম খায় তখন কিন্তু ছাগলটি দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হওয়ার কারণে মা ছাগলটির দুধের অভাব দেখা যায়। ওলান বড় থাকা কিন্তু ওলানে সঠিক মাত্রায় দুধ থাকে না। যখন একটি মা ছাগল অসুস্থ হবে আপনারা যখন চিকিৎসা করবেন, চিকিৎসা করার সময় ভালো করে লক্ষ্য রাখবেন যে রোগের চিকিৎসা করবেন সেই চিকিৎসার সাথে সাথে ছাগলটিকে যেন ভিটামিন, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়। যদি আপনারা ছাগলের জ্বরের চিকিৎসা করেন, জ্বরের চিকিৎসা চলাকালীন যদি আপনারা ছাগলকে ভিটামিন ওষুধ না খাওয়ান অথবা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ না করেন তাহলে কিন্তু আপনার ছাগলের শরীর থেকে ভিটামিন কমে যাবে এবং দুধের অভাব দেখা যাবে। ছাগলের বাচ্চা হওয়ার পর যদি দুধের অভাব দেখা যায় তাহলে ছাগলটিকে গ্যালাকটিন ট্যাবলেট সকালে একটা বিকেলে একটা খাওয়াতে হবে এবং কন্টিনিউ ছাগলটিকে পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে হবে। ছাগলের বাচ্চা হওয়ার পর ছাগলের যেন দুধ কম না হয় তার জন্য আপনাদেরকে আগে থেকে কি কি ব্যবস্থা নিতে হবে, ছাগলের খাবারে কি কি পরিবর্তন আনতে হবে। ছাগল যখন গাভীন থাকবে, গাভীন থাকাকালীন ছাগলের পরিচর্যা ভালো করে করতে হবে। যখন ছাগলের গাভীন 4 মাস পূর্ণ হবে, 4 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে ছাগলটিকে ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, কাঁচা ঘাসের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ছাগলটিকে নিয়মিত ভিটামিন, লিভার টনিক এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে। বাচ্চা হওয়ার পর যেন ছাগলের দুধ কম না হয় তার জন্য আপনাদেরকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। যদি আপনারা এই সমস্ত ব্যবস্থা আগে থেকে নিতে না পারেন, বাচ্চা হওয়ার পর যদি ছাগলের দুধ কম হয় তাহলে আপনার ছাগলের বাচ্চা দুধের অভাবে নষ্ট হয়ে যেতে পারে, ছাগলের বাচ্চাটি দুধের অভাবে মারা যেতে পারে। এই ধরনের সমস্যা যেন আপনার ফার্মে না আসে তার জন্য আপনাদেরকে আগে থেকে এই ধরনের ব্যবস্থাগুলো নিতে হবে। এবং ছাগলের বাচ্চা হওয়ার পর যেন বাচ্চা সঠিক পরিমাণে দুধ পায় তার জন্য আপনাদেরকে কি কি ব্যবস্থা নিতে হবে। বাচ্চা হওয়ার পর মা ছাগলটিকে যে সমস্ত খাবারগুলো আপনারা খাওয়াবেন, প্রথম আপনারা কাঁচা ঘাসের পরিমাণটা বেশি করে দেবেন। কাঁচা ঘাস কেটে নিয়ে আসার পর কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে রাখবেন, তারপর সেই ঘাসগুলো ছাগলকে খাওয়াবেন। দানা খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। দানা খাবারে যে সমস্ত উপকরণ আপনাদেরকে রাখতে হবে, গম, ভুট্টা, সরিষা খোল এবং ছোলা, এই সমস্ত উপকরণ মিক্স করে আপনারা ছাগলকে দানা খাবার হিসেবে খাওয়াতে পারেন। এছাড়াও ছাগলটিকে ভিটামিন ওষুধ খাওয়াতে হবে, যেমন ভাইটামিন এইচ অথবা ভিমডাইল আপনারা খাওয়াতে পারেন। সঙ্গে ছাগলটিকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। বাচ্চা হওয়ার পর ছাগলের যেন খাবারের রুচি না কমে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি ছাগলের খাবারের রুচি কমে, খাবার যদি কম খায় অথবা খাবার খেতে না চায় তাহলে কিন্তু ছাগলটির দুধ বৃদ্ধি করা কখনোই সম্ভব হবে না। এর জন্য ছাগলটিকে নিয়মিত লিভার টনিক খাওয়াতে হবে, সঙ্গে ইকোটাস অথবা ফ্লোরাবুস্ট ট্যাবলেট খাওয়াতে হবে। যদি আপনারা ছাগলের খাবারের রুচি ঠিকভাবে রাখতে না পারেন, ছাগলকে ঠিকভাবে খাবার খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছাগলের দুধ বৃদ্ধি হওয়া কখনো সম্ভব হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।